শীতের দিনে খেতেও আরাম, খাইয়েও আরাম, তাই না বন্ধুরা? আজ রাতের ডিনারে দেখো বানিয়ে নিলাম রাধাবল্লভী আর ছোলার ডাল, আর তার সাথে একটু তো ডেজার্ট লাগে, সেই জন্য বানিয়েছি সুজি নারকেলের রসমঞ্জরি। তো চলো দেখি আমি করে ফেলি এখন এগুলো। দেখো কড়াই বসিয়ে আমি তেল গরম করে এর ভিতরে শুকনো লঙ্কা, জিরে আর একটু হিং দিয়ে ফোড়ন দিয়েছি, তার ভিতরে আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে আর একটু গরম জল দিয়ে এর ভেতরে আমি ডালটা দিয়ে দেব। তার আগে অবশ্য প্রেসারে আমি বলতে ভুলে গেছি, প্রেসারে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল তো একটু প্রেসারে সেদ্ধ করলেই ভালো হয়। তো এখন জল হলুদ দেওয়ার পরে একটু নইলে তো মশলাটা জ্বলে যেত, সেই জন্য একটু জলটা দেওয়া। এবার ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। ও আর হ্যাঁ, তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম সোমবারে, তাই তেজপাতাটাও আবার দিয়ে দিলাম। তো ছোলার ডাল দিয়ে দিলাম। ছোলার ডালটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই জন্য একটু গরম জল দিয়ে আর একটু পাতলা করে নিলাম। তো এবার তারপরে তো আমি গরম মশলা যেরকম দেয় আর কি ছোলার ডালে, তো আমি এমনি জিরে বাটা, ধনে বাটা এগুলো কিছু দিই না, আদা বাটাটাই দিই। আর হিং সোমবার দেওয়া হয় তো বেশ মিষ্টির দোকানের মতন খেতে হয়, ভালো লাগে। তো গরম মশলা আর ঘি দিয়ে ওটাকে নামিয়ে ফেললাম। দেখো তো ডালটা বেশ ভালো হয়েছে না দেখতে, মিষ্টি মিষ্টি। ও তার ভিতরে একটু চিনি দিতে তোমাদের বলতে ভুলে গেছি, আমি চিনিও দিয়েছি, কারণ ডালটা তো একটু মিষ্টি মিষ্টি দরকার। আর বেশ মিষ্টির দোকানের মতনই কিন্তু খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। তো এবার চলো তারপরে রসমঞ্জরিটাও করে ফেলি। তো দেখাই কি করে করেছি। সম্পূর্ণ ভিডিওটা অবশ্য করা হয়নি ওটার, জানো তো। তো সুজি, নারকেল, চিনি একসাথে পাক দিয়ে ওটাকে একটা মণ্ড মতন করে নিয়েছি। করে নিয়ে ওটার থেকে যে আমি ছোট ছোট বল করেছি সেটা আর ভিডিও করা হয়নি। ওটাকে তারপরে দুধটাকে একটু ঘন করে নিয়ে তার ভিতরে ওই গুল্লিগুলোকে ফেলে দিয়ে একটু চিনি দিয়ে, আমি অবশ্য ব্রাউন সুগার ব্যবহার করেছি। এখনও তো খেজুর গুড় ভালো পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটু ব্রাউন সুগার ব্যবহার করেছি, যাতে কালারটা একটু লালটে লালটে হয় একটু, আর ব্রাউন সুগারের গন্ধটাও বেশ ভালো লাগে। তো আমি ওটাকে সুজির বলগুলোকে দিয়ে আর চিনি ওই ব্রাউন সুগার দিয়ে ওটাকে জাল দিয়ে বেশ ঘন করে জাল দিয়ে নামিয়ে নিয়েছি। এই হলো আমার সুজির রসমঞ্জরি। আর রাধাবল্লভীর ভিডিওটাও করা হয়নি, বিউলির ডাল দিয়েই করেছি। বিউলির ডালের পুর দিয়েই আমি স্টাফিংটা করেছি। তো এই হচ্ছে আমার রাতের মেনু। তো দেখিয়ে দিলাম আমি সব কী করে করলাম। সম্পূর্ণ ভিডিও অবশ্য করা হয়ে ওঠেনি, অনেক সময় খেয়ালও থাকে না, কাজের তালে তালে ভুলেও গেছি ভিডিওটা করতে সম্পূর্ণভাবে। যাই হোক, তো এবার তো খেতে দেওয়ার পালা। সুজি নারকেলের রসমঞ্জরির ওই রসটার ভিতরে কিন্তু আমি একটু নারকেল কোড়াও দিয়ে দিয়েছিলাম। এটা দেখতে যেরকম হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, জানো তো। ঘরে থাকা সব জিনিস দিয়েই করা হয়, এমন কিছু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগেও না। শেষে এটা গুড় দিলে পরে তো এলাচের গুঁড়ো দিতে হয় না, যেহেতু আমি চিনি দিয়ে করেছি এই জন্য একটু এলাচের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর রাধাবল্লভীর সাথে ছোলার ডালটা এত ভালো হয়েছিল, কি বলবো, একদম মিষ্টির দোকানের মতনই হয়েছিল। দেখো রসমঞ্জরির লুকসটা ভালো হয়েছে না? খেতেও খুব ভালো হয়েছে। যে রাধাবল্লভীগুলো আমার একটু বেশি একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, তাই না বন্ধুরা? যাই হোক, আমরা তো একটু বেশি কড়াই পছন্দ করি। এখন কর্তামশাইয়ের খাবারটা দিয়ে দিই।
একেবারে রাজভোগ মনে হচ্ছে। কি সুন্দর লাগছে থালাটা দেখতে, একদম রাধাবল্লভী ছোলার ডাল। আর এটা আমি করছি সুজির রসমঞ্জরি। কেমন হচ্ছে বন্ধুরা জানিও একটু। খেতে চলে আসছে একজন। আজকে রাতের খাওয়াটা একেবারে বেশ জমজমাট। দুপুরবেলায় তো সেদ্ধ ভাত খেলাম, এই জন্য রাতেরটা একটু ভালো করে করলাম। এবার খেয়ে বলো। রাধাবল্লভী বিউলির ডালের, কিন্তু একদম পিওর, ছাতু ঠাতু না। ডালটা দিয়ে খাও আগে, ডালটা দিয়ে খাও। হ্যাঁ, হয়েছে না মিষ্টির দোকানের মতন। আর এই যে সুজির রসমঞ্জরি। সুজি, নারকেল, দুধ সব দিয়ে পিঠাটা বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে না মিষ্টি বেশি? একদম ঠিক। ঠিক আছে, খাও এবার, আমি ছেলেরটা বাড়ি। বন্ধুরা আজকে রাত্রে খাবারটা কেমন হলো একটু জানিও। ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো। আর কি, গুড নাইট।